জোহাইনা গোত্রের এক নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। ওই নারী ওই মহিলা অবৈধ সম্পর্ক করে গর্ভবতী হয়েছিল। সে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অন্যায় করেছি, আমাকে শাস্তি দেন। তখন আল্লাহর হাবিব বলল, তার আত্মীয় স্বজনদেরকে ডাকলো। ডাকার পরে বলতেছে, একে নিয়ে যাও, সে যখন বাচ্চা প্রসব করবে এরপর তাকে আমার কাছে নিয়ে এসো। তাকে এর আগে যত্ন সহকারে লালন পালন কইরো। ঠিক ওমনই করা হলো। বলে যখন ওই মহিলা বাচ্চা প্রসব করলো, বাচ্চা প্রসব করার পরে তার আত্মীয় স্বজন আল্লাহর হাবিবের কাছে ওই মহিলাকে নিয়ে আসলো। আল্লাহর হাবিব বললেন, তাকে সুন্দরভাবে তার কাপড় দিয়ে হাত পাকে বেঁধে ফেলো। বাঁধার পরে তার প্রতি পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করা হইল। এরপর আল্লাহর হাবিব তার জানাজা নামাজ পড়লেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে তো একজন ব্যভিচারী নারী, তার জানাজার নামাজ আপনি পড়লেন। আল্লাহর হাবিব বলল, সেই ব্যক্তি, সেই মহিলা এমন তওবা করেছে, যদি তার তওবাকে 70 জন মানুষের মাঝে বন্টন করা হয় তাহলে এটা যথেষ্ট হয়ে যাবে। বলে সে এমন ভাবে তওবা করেছে, নিজের জীবনকে বিসর্জন দিয়েছে। ইসলামের বিধান এটা কি? ইসলামের বিধান, যেখানে ইসলামী রাষ্ট্র, যেটা ইসলামী রাষ্ট্র মানে শরিয়া মোতাবেক চলে, ওখানে এই বিধান। ওখানে কি এই বিধান যে বিবাহিত নারী পুরুষ যদি কি করে জেনা করে তাহলে তাদেরকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে। অতএব এটা আমরা আবার করবো না। কি করবো না? কেন? আমাদের বাংলাদেশ তো ইসলামী রাষ্ট্র না, কিনা? ইসলামী রাষ্ট্র না, যেখানে ইসলামী হুকুমত কায়েম হয়েছে ওই জায়গায় কি? ওই জায়গায় হাত চুরি করলে হাত কাটা হবে। এটা কোথায়? বলে যেখানে ইসলামী রাষ্ট্র, যেখানে কি ইসলামী রাষ্ট্র। তো এই মহিলা কি করছে? নিজেকে শুধরানোর জন্য এই কাজটি করছে, খাঁটি দিলে তওবা করছে। তার তওবা আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছে যে আল্লাহর হাবিব বললে, হে ওমর, যদি তার তওবাকে 70 জন মানুষের মাঝে, 70 জন গুনাহগারদের মাঝে বন্টন করা হয়, ওই 70 জন মানুষের জন্য এই তওবাটা যথেষ্ট হয়ে যাবে।